বারাসাতের খবরের দিকে নজর রাখছি এবং এরই সঙ্গে আপনাদেরকে জানাই এই মুহূর্তে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআইয়ের একটি টিম তারা গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। আরও একবার জানাই আর জি করে এই মুহূর্তে সিবিআইয়ের একটি টিম গিয়ে পৌঁছেছে, যে ছবিও সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। সিবিআই এর তদন্ত এবং সেই তদন্তের স্বার্থে আজ ফের একবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সিবিআই এর একটি টিম পৌঁছেছে এবং সেই ছবি সবার প্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সিবিআই এর টিম এই মুহূর্তে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আজ তারা ঠিক কোন কোন জায়গায় যাবেন এবং এখান থেকে কোনো মিসিং লিঙ্ক তারা জোড়বার চেষ্টা করবেন কিনা, সেখান থেকে তথ্য সংগ্রহ করবেন কিনা, সমস্ত বিষয় কিন্তু আমরা জানবার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। কিন্তু এই মুহূর্তে একেবারে সরাসরি সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। সবার প্রথম দেখতে পাচ্ছেন मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সিবিআই এর টিম এই মুহূর্তে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকছে এবং সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবার চেষ্টা করবো। সৈকত, এর 5 জনের একটি ইনভেস্টিগেশন টিম ইতিমধ্যে মূলত এই আরজি করের দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষ সহ 4 জন যে গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারির পরে এই প্রথম টিম আরজি কর মেডিকেল এসে পৌঁছল। মূলত যে অ্যাডমিন ব্লক, সেই অ্যাডমিন ব্লকে এসে সিবিআই এর 5 সদস্যের একটি টিম এবং এখানে তারা মূলত যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের যে আধিকারিকরা আছেন তাদেরকেই জিজ্ঞাসাবাদ করবেন। বর্তমান যিনি প্রিন্সিপাল থেকে শুরু করে সুপার প্রত্যেকে যারা আধিকারিক রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা যাচ্ছে। এই অ্যাডমিন বিল্ডিংয়ে এসে পৌঁছলেন সিবিআই এর আধিকারিকরা, 5 সদস্যের একটি টিম সিবিআই অফিসাররা তারা এসে পৌঁছেছেন। মূলত আর্থিক দুর্নীতির কাণ্ডে বা আরজি করের দুর্নীতির কাণ্ডে তদন্তে সন্দীপ ঘোষ সহ 4 জন গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম সিবিআই আধিকারিকরা এলেন অ্যাডমিন বিল্ডিংয়ে। একদম, এবং সেই খবরের দিকে আমরা নজর রাখছি লাগাতার। তবে আরও একটি বিষয় জানার রয়েছে, সিবিআই যারা প্রতিনিধিরা সেখানে গিয়েছেন বললেন 5 সদস্যের টিম ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন। সুতরাং এখানে তাদের হাতে কোনো রকমের কোনো নথি, এর আগেও তো বিভিন্ন সময় আমরা দেখেছিলাম থ্রিডি স্ক্যানার নিয়ে তারা বিভিন্ন সময় সেমিনার রুমে গিয়েছেন, অন্যান্য জায়গাও তারা ঘুরেছেন, সেখান থেকে তথ্য সংগ্রহ করবার চেষ্টা করেছেন। আজ মূলত অ্যাডমিন এবং সেখানেই তারা গিয়েছেন সেই দপ্তরে। কোনো রকমের কোনো হাতে নথি কি দেখা গিয়েছে তাদের? দেখো, সিবিআই আধিকারিকদের হাতে বেশ কিছু ফাইলস রয়েছে, বেশ কিছু নথি নিয়ে তারা ঢুকেছেন। মূলত যে নথিগুলি বাজেয়াপ্ত হয়েছে বা যে নথিগুলি সন্দীপ ঘোষ সহ দেবাশিস সোম তাদের বাড়িতে, এমনকি সঞ্জয় বশিষ্ঠ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে যে নথিগুলি উদ্ধার হয়েছে, সেই নথিগুলি সম্বন্ধে ইনফরমেশন কালেকশন করবেন এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবেন এমনটা জানা যাচ্ছে। বেশ নজর রাখো সৈকত, এবং সেই ছবিটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সবার প্রথম যখন সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে যান আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে। মধুকল্পিতা, এই মুহূর্তে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সার্বিক আবহাওয়াটা কি রয়েছে? একেবারে দেখো তনয়া, এই মুহূর্তে কিন্তু সিবিআই এর মোট 5 জন আধিকারিক তারা অ্যাডমিন যে বিল্ডিং রয়েছে বিল্ডিং এর ভেতরে তারা গিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো ঘড়িতে ঠিক 1:07 ঠিক তখনই কিন্তু সিবিআই যারা আধিকারিকরা তারা এই আর জি কর হাসপাতালে আসেন। এসে কিন্তু তারা সোজা অ্যাডমিন বিল্ডিং এর ভেতরে তারা গিয়েছেন। এই মুহূর্তে 5 জন আধিকারিক তারা এই মুহূর্তে রয়েছেন ভেতরে। যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, এখানে আসার পর কিন্তু তারা বেশ কিছু অফিসারদের সঙ্গে তারা কথা বলতে পারেন, বেশ কিছু নথি তারা খতিয়ে দেখতে পারেন, কেননা এখান থেকে কিন্তু একাধিক দুর্নীতির যে অভিযোগ সেই দুর্নীতির অভিযোগগুলো সামনে এসেছে, সেই বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখতে পারেন। এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এখান থেকে পাওয়া নথি, যে নথিগুলো রয়েছে এখান থেকে, সেই সমস্ত নথি নিয়ে সন্দীপ ঘোষ তাকেও জেরা করা হতে পারে। এবং এর আগেও আমরা দেখেছিলাম তনয়া, একাধিকবার সিবিআই আধিকারিকরা তারা আর জি কর হাসপাতালে এসেছিলেন, একাধিক জায়গায় তারা গিয়েছিলেন, গিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা নথি সংগ্রহ করেছিলেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম আর জি কর হাসপাতালে যে মর্গ রয়েছে সেখানেও তারা গিয়ে বেশ কিছু নথি তারা সংগ্রহ করেন এবং এই মুহূর্তে তারা অ্যাডমিন বিল্ডিং এর ভেতরে রয়েছেন। 5 জন অফিসার
অফিসার তারা রয়েছেন ভেতরে, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখানে আসার পর কিন্তু তারা বেশ কিছু নথি খতিয়ে দেখবেন, বেশ কিছু অফিসারদের সঙ্গে তারা কথা বলবেন। মূলত এই যে আর জি কর হাসপাতালে যেখানে একাধিক যে অভিযোগগুলো উঠে এসেছে, আমরা বারবার দেখেছি একাধিক অভিযোগ উঠে এসেছে এবং একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করবেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা দেখবেন এবং এখান থেকে যে সমস্ত নথিগুলো পাওয়া যাবে সেটার ভিত্তিতে সন্দীপ ঘোষ তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। তনয়, আমি আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি। এই যে অ্যাডমিন বিল্ডিং, এই অ্যাডমিন বিল্ডিং এর ভেতরেই কিন্তু সিবিআই যারা অফিসাররা রয়েছেন তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে 5 জন অফিসার এই মুহূর্তে আর জি করের এই অ্যাডমিন বিল্ডিং এর ভেতরে রয়েছেন। তনয়, একদমই তাই, নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই মধুকল্পিতা তোমায় এবং সৈকত তোমাকেও। আর এরই সঙ্গে আপনাদেরকে জানাই শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, একই সঙ্গে আপনারা জানেন 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এই সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী সেও রয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগ আফসার আলীর বিরুদ্ধে এবং সিবিআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টে আরো একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যেই তথ্যের মধ্যে অন্যতম আর্থিক দুর্নীতি যে হয়েছে এবং তাতে কার্যত মদত দিয়েছে এই সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী, যাকে ইতিমধ্যে নিজেদের হেফাজতেও নিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। এবার প্রশ্ন হচ্ছে, এই রিপোর্ট যা ইতিমধ্যেই সামনে আসছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে যে আরো একাধিক চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসছে, তার প্রেক্ষিতে কোন কোন বিষয় সামনে উঠে আসে সে বিষয়টা জানাবে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, আমরা অর্ণবের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আর্থিক দুর্নীতির অভিযোগ এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং একই সঙ্গে তার দেহরক্ষী আফসার আলীর বিরুদ্ধেও সিবিআই রিপোর্টে এইরকমই একাধিক তথ্য এই মুহূর্তে সামনে আসছে। এমনকি এখানে এই প্রশ্ন উঠে আসছে, তাহলে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের হয়েই সমস্ত জায়গায় কি তোলাবাজির কাজটাও করত এই দেহরক্ষী আফসার আলী, যাকে ইতিমধ্যে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। সন্দীপ ঘোষ আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে আর্থিক বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তাতে নাম উঠে আসে সন্দীপ ঘোষের এবং লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং লাগাতার জিজ্ঞাসাবাদের পর তথ্য সংগ্রহের পর তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআইয়ের আধিকারিকরা এবং এরপর যাদের নাম উঠে আসে তার মধ্যে অন্যতম তার দেহরক্ষী আফসার আলী এবং সিবিআই এর রিপোর্টে আরো একাধিক তথ্য উঠে আসছে এই দেহরক্ষীর বিষয়। সে বিষয়টা জানবো, অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, একবারই দেখো তোমার যেটা উঠে আসছে, আফসার আলী যিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন এবং তাকে কিন্তু সে স্বাস্থ্য ভবন থেকে রিক্রুট করিয়েছিল এবং এই আফসার আলী সন্দীপ ঘোষের হয়ে সমস্ত যে সিন্ডিকেট গুলো চলতো সেই সিন্ডিকেট গুলোরও কিন্তু দেখাশোনা করত এবং সন্দীপ ঘোষের মদতেই কিন্তু এই আফসার আলীর বারবারন্ত হয়। এমনকি বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং, অর্থাৎ আর জি কর হাসপাতালের ভিতর বেআইনি পার্কিং থেকে টাকা তোলা থেকে শুরু করে যে কফি শপ, সেই সমস্ত কিছু থেকে সে টাকা তোলে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে টেন্ডার প্রক্রিয়া হতো সেখানেও কিন্তু আফসার আলীর একটা যোগ পেয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। মূলত সন্দীপ ঘোষ এই আফসার আলীকে দিয়ে কাজ করাতো এবং সন্দীপ ঘোষের মদতেই কিন্তু তার এতটা বারবারন্ত হয়েছিল, এমনটাই কিন্তু সিবিআই এর আধিকারিকরা মনে করছেন এবং সিবিআই যে সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে সেখানেও কিন্তু এই আফসার আলীর বিষয়ে উল্লেখ থাকছে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ, নজর রাখো অর্ণব, আপাতত ধন্যবাদ জানাই তোমার।